সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীফ। হয়তো আমাকে অনেকে চিনে থাকবেন, আমি জানি না। এক্সাক্টলি আসলে অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না আপডেট নিয়ে বা টুকটাক ক্রোয়েশিয়ার বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকতাম। এক্সাক্টলি যেটা হচ্ছে সেটা ভিসা তো টুকটাক চলছে না। তো সেই প্রসঙ্গে না যাচ্ছি। আমি একটা ইমিডিয়েট কারণে আজকে ভিডিও দেওয়া, সেটা হচ্ছে আপনার আমার জার্মানে হচ্ছে আপনার সাবমেরিনে ২ জন লোক লাগবে যারা ডোর লকের যে সিকিউরিটি সিস্টেম আছে ওইটা নিয়ে কাজ করতে হবে। কিছু ক্যাবেলিং নিয়ে কাজ করতে হবে। মূলত যদি তারা কাজ না জানে, জাস্ট ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করে থাকে, পূর্ব অভিজ্ঞতা থাকে, আমরা তাদেরকে কাজ শিখিয়ে নিব আমাদের টেকনিশিয়ান দ্বারা। জাস্ট হচ্ছে তাদের ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স কাজটা বুঝতে হবে। ওদের জয়েনিংটা হবে হচ্ছে আপনার সোমবারে, আই থিংক ১৬ তারিখে। তো আজকে ১৪-১৫ তারিখ, কালকে ১৬ তারিখ, কালকে রোববার। আগামী রোববার হচ্ছে তাদের চলে যেতে হবে আরকি কোম্পানির অ্যাকোমোডেশনে জার্মানে। যাদের ক্রোয়েশিয়াতে টিআরসি আছে, ভ্যালিড টিআরসি আছে, তাদেরকে আমরা ওখানে রিক্রুট করব। আর ওদের ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলা, সেটা হচ্ছে A1 ভিসার জন্য আমরা প্রসেস করে রাখবো আগে থেকেই। দেন হচ্ছে তাদের টোটাল সবকিছু, যেমন নতুন করে হাজিজু হওয়া, পারমিট হওয়া, এভরিথিং আমরা করে দিব ইনশাআল্লাহ। তো যারা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ জানেন এবং ক্রোয়েশিয়া বা ইউরোপের যেকোনো দেশে বৈধ অবস্থায় আছেন, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং আপনারা চাইলে আপনারা একটা গুড কেরিয়ার করতে পারেন। আমার জাস্ট ২ জন লোক লাগবে ওখানে। আরও ২ জন লোক লাগবে আমার, সেটাও জার্মানিতেই লাগবে ইলেকট্রিশিয়ান হিসেবে। টোটাল আমার ৪ জন এবং ৭ জন, ১১ জন ইলেকট্রিশিয়ান লাগবে। জাস্ট ইলেকট্রিশিয়ান, অন্য কোনো কাজ না। জার্মানের জন্য ৭ থেকে ১১ জন ইলেকট্রিশিয়ান লাগবে। তো যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করুন প্লিজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।